এই মেয়েটি একজন হিন্দু হয়ে মুসলিম ছেলেটির সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে এবং তারপর বিয়ে করেছে। এবং প্রথমে সে কী কী কথাগুলি বলেছিল এবং তার কিছুদিন পরে সে কী কী কথাগুলো বলেছে একবার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। हिंदू से नफरत ये कुरान नहीं कहता, भारत की मस्जिदें तोड़ो ये श्री राम नहीं कहता, रोटी का कोई धर्म नहीं होता और पानी की कोई जात नहीं होती, जहाँ इंसानियत हो जिंदा वहाँ मौसम की बात नहीं होती। किसी को लगता है हिंदू खतरे में है और किसी को लगता है मुसलमान खतरे में है। धर्म का चश्मा उतार के देखो दोस्तों, हमारा हिंदुस्तान खतरे में है। দেখলেন তো ভিডিওটি? এইবার তার কিছুদিন পরে তার কি অবস্থাটা হয়েছে এবার সে নিজের মুখে আবার বলছে, একবার সেটা শুনুন। मुसलमान है ये कभी सच्चा नहीं है, आपको एक ना एक दिन छोड़ेगा। मैं नहीं मानती, कभी नहीं मानती थी, आज भी नहीं मानती कि हिंदू मुसलमान को छोड़ेगा। मेरा पति है, मेरे से जबरदस्ती करता था, मना करने पे बोलता था बीवी हो, तुम्हारे साथ जबरदस्ती नहीं करूँगा तो किसके साथ करूँगा। मुझे इन लोगों ने मुस्लिम बनने के लिए भी मजबूर किया, मैं बेवकूफ़ रखी, मैं मुस्लिम बनने तक के लिए শুনলেন তো এবং ভিডিওটি দেখলেন তো? আপনারা সবাই ভাবছেন হয়তো মেয়েটিকে আমি খুব করুণা দেখাবো বা কিছু দেখাবো, এমন কিছুই নয়। আসলে মেয়েটির কি হয়েছে না হয়েছে তাতে আমার কিছু আসে যায় না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের সমাজে এরকম ঘটনা প্রায়শই হচ্ছে। তুমি ভাই একজন হিন্দু মেয়ে হয়ে কেন একজন মুসলিম ছেলেকে বিয়ে করতে হবে? কেন ভাই মুসলিম ছেলের সাথে প্রেম প্রীত করতে যাবে? আর তুমি যদি মুসলিম মেয়েও হও তুমি কেন হিন্দু ছেলের সাথে প্রীত করতে আসবে? কোনো প্রয়োজন নেই। তুমি তোমার নিজের ধর্মের মানুষকে ভালোবাসো, নিজের ধর্মের মানুষকে বিয়ে করো, কেননা তোমার ধর্মের মানুষের অভাব নেই, আমার ধর্মের মানুষের অভাব নেই। তাই আমার ধর্মের মানুষগুলি দেখবো আমি। ওইসব প্রেম প্রীতি ভালোবাসা ওই কয়েকদিনের, তাই এগুলো ছাড়া, এগুলো জিহাদ ছাড়া কিছু নেই। হিন্দু ধর্মে তুমি যদি ফিরে আসো, হিন্দু ধর্মে যদি আসো, সেটাও কিন্তু তোমাকে বারণ করবো, কেননা এটা করা উচিত নয়। তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার ধর্মের মানুষকেই বিয়ে করো, এইটাই সর্বোচ্চ কারণ এবং এটাই সবচেয়ে ভালো জিনিস। আর না হলে যাই হোক, মেয়েটা হয়তো আগে জন্মে অনেক খারাপ কাজ করেছিল তার জন্য এখানে গেছে। আবার এটাও বলতে হয় যে কিছু ভালো কাজ অন্তত করেছিল তার জন্য 35 টুকরো বা ফ্রিজের মধ্যে ঢুকতে হয়নি তাকে। যাই হোক, বেঁচে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।